হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। আশা করি সবাই অনেক ভালো আছো। খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। আর এই বৃষ্টির দিনে কিন্তু একটু বিকেলবেলা পেঁয়াজু আর তোমার একটু চা কফি হলে কিন্তু একদম জমে যায়। আমার ভীষণ পেঁয়াজু খেতে মন চাচ্ছিলো, কিন্তু বাসায় কোনো ডাল ছিল না, শেষ হয়ে গিয়ে তো ভাবলাম যে বেসন তো আছে, সেটা দিয়ে কিন্তু পেঁয়াজু তৈরি করা যায়। ওকে, রেসিপি চলে যায়। আমি একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ আর হলুদ গুঁড়ো, চাট মশলা, আর দিব লাল মরিচের গুঁড়ো আর একটু শাহি মাংসের মশলা আর পরিমাণ মতো লবণ। আর তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ঠিক ওভাবে ঝালের পরিমাণটা দিবে। শুকনো উপকরণগুলো আগে তোমার একটু ভালো মতো মিক্সড করে নিতে হবে, তারপরে এখানে একটু একটু করে পানি অ্যাড করে দিতে হবে। একেবারেই পানি দিতে যাবে না, তাহলে এই ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হবে না। এখানে কিন্তু আমরা যে বেগুনি ভাজি সেভাবে ব্যাটার তৈরি করব না, এটা একটু ঘনত্ব রাখবো, একটু বেশি ঘনত্ব রাখবো যেহেতু পেঁয়াজও তৈরি করব। আর একদম সুন্দরভাবে হাত দিয়ে কচলে কচলে মেখে নিতে হবে যেন পেঁয়াজগুলো একটু সফট হয়ে যায়। আর পেঁয়াজের পরিমাণ অবশ্যই একটু বেশি দিবে, তাহলে এটা আরও বেশি ক্রিসপি হবে আর খেতে দারুণ মজা লাগবে। এখন আমরা ভেজে নিব। আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি এই পেঁয়াজগুলো কিভাবে দিয়েছি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর খুবই ক্রিসপি হয়। তুমি যদি কাউকে এটা তৈরি করে দাও, সে বুঝতেই পারবে না যে এটা তুমি বেসনের পেঁয়াজু বা বড়া তৈরি করেছো। আমি এটা মিডিয়াম টু হিটে এই পেঁয়াজগুলো ভেজে নিব। হাই হিটে ভাজতে যাবে না, তাহলে কি হবে, উপরে তাড়াতাড়ি ব্রাউন কালারটা চলে আসবে আর ভিতর কিন্তু কাঁচা থেকে যাবে। আমি সমস্ত পেঁয়াজগুলো একদম মিডিয়াম টু লো হিটে এটা ভেজে নিয়েছি। একটু টাইম নিয়ে ভাজতে হবে। দেখতে পাচ্ছ কালারগুলো কিন্তু একদম পারফেক্ট চলে আসছে, কোনোটা থেকে কোনোটা কিন্তু ডিফারেন্ট হয়নি, সেম কালার চলে আসছে। আর আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ একদম ক্রিসপি হয়েছে আর একদম কিন্তু বিকেলবেলা গরম চায়ের সাথে জমে যাবে। যদি আমার রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।